হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো একটু লেট হয়ে গেল পার্ট 2 দীঘার। তো পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা মোহনার দিকে এগিয়ে চলেছি। তো মোহনা একটু বলে নিই, একটু জ্ঞান দিয়ে নিই আর কি, যদিও বা এগুলো সবই আপনারা দেখতে পাবেন গুগলের মাধ্যমে। তো মোহনা হচ্ছে চম্পা নদী আর আমাদের বে অফ বেঙ্গল যেখানে মিট হচ্ছে তারই একটা জায়গা মোহনা। তো ওখানে আমরা সবাই চলে গেছিলাম নেক্সট ডেতে। তো এখানে প্রচুর সারি সারি মাছের বাজার, ভ্যারাইটি মাছ, মানে এত মাছের ভ্যারাইটি মনে হয় আমি দেখিনি কখনো। আপনারা অনেকেই হয়তো দেখে থাকতে পারেন, আমি চিনিও না অনেক মাছ। তো সেই মাছের বাজারই একটু আমরা ঘুরে দেখছিলাম যে কী কী পাওয়া যায় আর কি রেট আছে, একটা দুটো জিজ্ঞাসাও করলাম। খুব কম দাম তা নয়, তবে ঠিকই আছে। মাছগুলো দেখে তো ফ্রেশ মনে হচ্ছিল। জানি না, এবারে যারা মাছ দেখে বুঝতে পারবেন তারা আরও বেটার বুঝতে পারবেন। তো মাছের বাজার একটু ঘুরলাম। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে শুকুয়া আছে আর কি, মানে শুটকি মাছ যেটাকে বলে। হ্যাঁ, তো লোনা শুটকি আছে, নর্মাল শুটকিও আছে, যার কারণে জায়গাটা মারাত্মক গন্ধ। তো এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো একটা অফ স্মেল তো আছেই মার্কেটে। তো আমরা মোহনাতে কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুলে নেক্সট আমাদের টার্গেট ছিল তালসারির দিকে যাওয়ার। তো তারই আগে এখানকার একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে, একটু বিচও রয়েছে দুদিকে না, সরি, একই দিকে। একদিকে তো নদী আছে আর সমুদ্রের দিকটাতে বিচ আছে। তো চলুন একটু দেখি যে কীরকম কী জায়গাটা। তো মোহনার সুন্দর দৃশ্য আর নদী আর সমুদ্রের মিলন দেখার পরে আমরা আরও একটা ওই রকমই জিনিস দেখতে চলে গেলাম। উড়িষ্যা আর বেঙ্গল বর্ডারের একটা জায়গা, তার নাম তালসারি। তো তালসারিটা আমরা নিউ দীঘা থেকে একটুখানি দূরই আছে। তো তালসারিতে পৌঁছেই আমরা খুব খিদে পেয়ে গেছিলো আর কি, যেহেতু সকাল সকাল মোহনাটা বেরিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এগ ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তো এগ ম্যাগিটা করতে অনেকই লেট করলো, কিন্তু বেশ ভালোই করেছিল। আমি একটা এগ পোচ ম্যাগি নিয়েছিলাম আর বাকি সবাই এগ ম্যাগি। তো এগ ম্যাগি খাওয়ার পরে আমরা যেখান থেকে তালসারির মেন বোটগুলো ছাড়ে আর কি, মোটামুটি এক একটা বোটে 10-15 জন মতো করে যেতে পারবে। তো 100 টাকা পার হেড ভাড়া। ওটা একটু ঘোরাবে আর কি আপনাদেরকে কিছুটা ইয়ে করে, মোটর বোটে করে। তারপরে একটা বালির চড় আছে, ভাটার সময় সেটা দেখা যায়। তো সেইখানে গিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে, 10-15 মিনিট সময় দেবে ঘোরার, তারপরে আপনারা আবার ব্যাক করবেন। তো আমরা সেরকমই পার হেড 100 টাকা দিয়ে আমরা 4 জন মিলে উঠে পড়েছিলাম একটা বোটে। আর বোট আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছিল একদম কোথায় তা জানি না, তবে মানে এটাও একটা সুবর্ণরেখা নদী, তারই ব্রাঞ্চ, বা এটাকে সুবর্ণরেখা নদী বলা যেতে পারে। তো সেইটা সুবর্ণরেখা নদী আর বে অফ বেঙ্গলের একটা মিটিং জোন এটাকে বলা যেতে পারে। তো পাহাড়ে আমাদের বোটে করে এই মানে মাঝখান দিয়ে ঘুরতে তো খুবই ভালো লাগছিলো। মাঝে মাঝে কিছুটা জঙ্গলের মতো ছিল, সেই অ্যামাজনে যেমন আমরা দেখে, মানে সিনেমাতে বা মুভিতে দেখি না, যে ম্যানগ্রোভ ফরেস্টের অনেক একটা সিন থাকে, ভালো লাগে বেশ দেখতে, মনে হয় যেন এখান থেকে অ্যানাকোন্ডা বেরোলো, ঠিক সেরকমই আর কি। তো দেখুন।
তো বোটে করে এক রাউন্ড ঘুরে আসার পরে আমরা একটা নদীর বালির চরের ওপরে আর কি আমাদেরকে ছেড়ে দিল। বেসিক্যালি দেখার মতো কিছুই নেই, একদিকে নদী সুবর্ণরেখা যে নদীটা বললাম ওই নদী, আর ঠিক অন্যদিকে আমাদের বঙ্গোপসাগর। তো ওইখানে নেমে বালির চরে কিছু ছবি টবি তুলে 10-15 মিনিটের মতো সময় ছিল, তো সেই ছবি তুলে আবার বোটে করেই ব্যাক করেছিলাম। তো চলুন একটু যাই, ঘুরে যখন এলাম যখন আপনাদেরকে একটু দেখাই। তারপর তালসারি শেষে আমরা এসে মানে আবার রুমেতে ফিরে হোটেলে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যাবেলাতে ওল্ড দীঘাটা ছিল আমাদের লাস্ট ফেজের, মানে আমাদের জার্নির লাস্ট ফেজ। তো সেই ওল্ড দীঘার সি বিচেতে আমরা গিয়ে বসে পড়েছিলাম একটু সময় কাটানোর জন্য, একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর তার সঙ্গে আমরা ওয়াও মোমো নিয়ে নিয়েছিলাম আর একটু পাপড়ি চাট, কেননা আসার সময় আমরা আবার রুমেতে ডিনার করব, তাই হালকা ফুলকা ওখানে স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যন্তই এবারের ভ্লগ। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। টাটা।